আজকে আমি তোমাদের আমার নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করব। বাড়ি থেকে প্রথমবার এত দূর যাচ্ছি, একটু ভয় আর একটু এক্সাইটমেন্টও ছিল। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি, আর আমাদের ট্রেনটা ছিল নৈহাটির থেকে। আর ট্রেনের ভেতরেই কিন্তু সব খাবার পাওয়া যায়, বাইরে থেকে কিছু কিনা লাগে না, সব খাবারই ট্রেনে ওঠে, দামটা একটু বেশি থাকে। তো আমরা খাবার খেতে খেতে আমাদের গন্তব্য স্থানের দিকে এগোচ্ছি। আর এখানে না অন্য কিছু মনে হয় চাষ হয় না, শুধু মাঠ ভরা ধান আর পদ্ম ফুলই দেখলাম। আর এই যে এনাকে দেখো, মহারাজের মতন শুয়েছে। তারপরে কফি এসেছিল, তো এক কাপ কফি নিল। আর কফিটার দাম জানো কত নিয়েছে? 20 টাকা। ট্রেনে কিন্তু কোনো সময় নোংরা ছিল না, সব সময় এইরকম পরিষ্কার করতে আসে। আর এই যে পাহাড়ের মতন দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু কয়লা তোলা হয়। তারপর চলো তোমাদের বাথরুমটা দেখায়। বাথরুমটা কিন্তু বেশ ভালো আর পরিষ্কারও ছিল। আর এইখানে বাইরে একটা বেসিন আর আয়না লাগানো। মা বাড়ি থেকে মাংস আর ভাত পাঠিয়েছিল, তো সেটাই এখন খাবো দুজনে। আমি কিন্তু প্রথমবার এইরকম দূরপাল্লা ট্রেনে করে যাচ্ছি, তো আমার কিন্তু বেশ ভালো লাগছে। তারপরে এই দেখো খাবার দিতে এসছে, আর আমরা কিন্তু বিরিয়ানি অর্ডার করেছিলাম, আমাদেরটা এখনো আসেনি। জানো তো টিটি এরকম চেক করতে আসে যে সবাই ঠিকঠাক সিটে আছে কিনা। এইদিকে আমাদের রাতের খাবারে চলে এসছে, এরকম একটা চাটনি আর চামচ ছিল, আর বিরিয়ানিটা মোটামুটি ছিল। তারপর আমার ঘুম ঘুম পাচ্ছিল, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর এখানে কিন্তু সব খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে চাদরগুলো এইরকম প্যাক করা ছিল, আর এর মধ্যে বালিশের কভার থাকে একটা আর দুটো চাদর। আর এরকম কিন্তু যার যার বেডের কাছে চার্জার পয়েন্ট করা আছে, ফোন চার্জে দেওয়ার জন্য কিন্তু কোনো অসুবিধাই হবে না। এটা কিন্তু পরের দিন সকাল 7টা। আমরা এখন ট্রেন থেকে নেমে পড়েছি, আর এখন আছি কাপ্তানগঞ্জ। আমাদের কিন্তু বলাই হয়নি আমরা আমার দিদির কাছে এসেছি বিহার।